আমরা আজ গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করব। গাজওয়াতুল হিন্দের প্রথম পর্বে আমরা যে আলোচনাটি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী নিয়ে 7টি হাদিস। এই হাদিসের প্রথম কয়েকটি হাদিস আমরা আজ পর্যালোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অঙ্গীকার করেছেন গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারতাম এবং আমি যদি শহীদ হয়ে যেতাম, তাহলে আমি হতাম উত্তম শহীদ, এবং আমি যদি গাজী হয়ে ফিরতাম তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে চিরতরে ক্ষমা পেয়ে যেতাম, জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যেত। এইখান থেকে দুটি মেসেজ। একটি হচ্ছে, যারা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করে শহীদ হবে তারা হবে সর্বশ্রেষ্ঠ শহীদ, এবং যারা ফিরে আসবে গাজী হবে, এই গাজীরা সারা জীবনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা পেয়ে যাবেন এবং তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হাদিসটি আছে মুসনাদে আহমদ শরীফের 22,449 নম্বর হাদিস, আল বিদায়া ওয়ান নেহায়া ইবনে কাসিরের লেখা 223 নম্বর হাদিস, এবং মুসনাদে আবু হুরায়রা 8,467 নম্বর হাদিস, এবং অসংখ্য গ্রন্থে হাদিসটা বর্ণিত আছে। এবং হাদিসের মান হচ্ছে হাদিসটি হাসান, অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস। এরপরে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার দুটি উম্মতের দল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চিরতরে ক্ষমা পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। একটি দল হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করবে, এবং 2 নম্বর দল হচ্ছে হযরত ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে যারা যুদ্ধ করবে, যারা থাকবে, এরা চিরতরে মাফ পেয়ে যাবে। হাদিসটি হাসান। এখান থেকে আমরা যে মেসেজটি পেলাম, মূলত গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যারাই যাবে এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার জন্য আমাদের ভিতরে যে চিন্তা লালন করতে হবে সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যুদ্ধে অংশগ্রহণ করবে তারা অবশ্যই জান্নাত লাভ করবে এবং অবশ্যই তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে যারা এই যুদ্ধে অংশগ্রহণের প্রাথমিক পর্যায়ে আসবে, এর থেকে বড় একটি অংশ পলায়ন করবে বা মুনাফিকি করবে। এই অংশটি যে কারা হবে এখনই বোঝা যায়। গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট এখন যেহেতু তৈরি হচ্ছে, আর এখনই যারা অনেক মুসলিম ঘরের সন্তানেরা দেখা যাচ্ছে এই মুশরিকদের পক্ষ অবলম্বন করে তারা কাজ করছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি যখন পড়ি তখন মনে হয় যে আমাদের এই যুগকে আল্লাহ রাসূল মনে হয় দেখেছেন সরাসরি। না হলে এই মানুষগুলো কিভাবে, মানে ইসলাম ধর্ম থেকে তারা হঠাৎ করে অন্য ধর্মকে চাপড় দিচ্ছে, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বহিঃপ্রকাশ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করতে চায় তাদের প্রত্যেকের যে বিষয়গুলো প্রয়োজন সেটি হচ্ছে দৃঢ় ঈমান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ আমি পৃথিবীর প্রত্যেকটা রসুলকে এই একটি কাজই দিয়ে পাঠিয়েছি, তারা হচ্ছে প্রত্যেকটা জীবন ব্যবস্থা বা প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা ধর্মের উপরে দিনকে বিজয় করবে। কোনো ধর্মকে তারা গ্রহণ করবে না, অর্থাৎ সকল ধর্মকে বিজয় করে, সকল ধর্মকে পরাজয় করে দিনকে বিজয় করবে। কিন্তু আমরা হিকমত অবলম্বন করতে গিয়ে বিভিন্ন ধরনের সেকুলারিজম গ্রহণ করে ফেলছি, গণতান্ত্রিক সিস্টেমকে আমরা লালন করছি। এরপরে অনেক সিস্টেম যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমের সঙ্গে মিল খায় না, এই সিস্টেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলেই সম্ভব আমাদের গাজওয়াতুল হিন্দের সৈনিক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাটি বোঝার তৌফিক দান করুক, এবং আগামীতে আমরা সিরিজ আকারে আলোচনা করব। এই আলোচনা আপনারা শুনবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।